কারো আলাদা থাকবে, কারো বিশ্বাস আলাদা থাকবে, ধর্ম আলাদা থাকবে। এই বৈচিত্র্যের মাঝে ঐক্য নাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের সরকারের নীতি। আমরা সেইটাই করব। এখানে একটা কথা, চিন্ময় প্রভুকে আমি নিজেও চিনতাম এবং অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে। মানে আমরা যখন ওই যে গুলশানে বা বিভিন্ন জায়গায় এরা সবাই থাকতো সেখানে, সেখানে চিন্ময় ব্রহ্মচারী আসতো। আমি অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করেছে, মানে তার বিরুদ্ধে মানে এমনি পত্র পত্রিকার খবরকে আমরা বিশ্বাস করি না। আমি বেসিক্যালি আমি লয়ার, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, সবাই জানেন সেটা। আমরা মানে বিলিভ ইন এভিডেন্স, আমরা এভিডেন্স। তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে তাকে এভাবে আটকায় রাখা হলো। তো যাই হোক, আমি এটুকু বলে যাচ্ছি যে আমি এই বিষয়টা নিয়ে আমি যথাযোগ্য জায়গায় আমি মানে আজকালের মধ্যে আমি কথা বলবো এবং 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 চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি তার মুক্তি যাতে সুগম হয়, দ্রুততম সময়ের মধ্যে হয়, আমি সে কথা আপনাদের বলে গেলাম। আর এখানে কষ্টের কথা তো প্রথমে বললাম, আপনাদের কষ্ট আমার কষ্ট সেম, এটা কষ্ট ভাগ করে নেব, কষ্টের লাঘব হবে, এটা কোনো চিন্তা করার কারণ নেই। আমাদের সন্তোষ শর্মা মানে অত্যন্ত মানে মানে বুদ্ধিজীবী, হ্যাঁ, এবং সরল সহজ বুদ্ধিজীবী মানুষ। বুদ্ধিজীবী দুই রকম আছে, একটা কূট বুদ্ধিজীবী আর একটা হল সরল বুদ্ধিজীবী। সন্তোষ সেও এই দাবিটা করেছে।